আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বাউফলবাসী, কেমন আছেন? সকাল থেকে এখানে আছেন, তাই না? ইতিমধ্যে রোদ আর গোলাপ দুইটাই চলে গেছে। রোদে মাথা ঘুরতেছে আর গোলাপ ভেঙে গেছে স্লোগান দিতে দিতে, তাই না? তারপরে একটু টেস্ট হয়ে যাচ্ছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, বলা ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আজকে পবিত্র জুমাবার, একটু পরে ইনশাআল্লাহ আমরা সবাই জুমার নামাজে হাজির হব। এই জন্য দীর্ঘ কথা বলার সুযোগ নেই। আরো 6টি জনসভা আজকে আল্লাহ হায়াত দিলে সুস্থ রাখলে আমাদের করতে হবে ইনশাআল্লাহ। শুরু হয়েছে মেহেন্দিগঞ্জ থেকে, ইনশাআল্লাহ শেষ হবে ফরিদপুরে গিয়ে। রাস্তায় রাস্তায় বিভিন্ন জেলায় দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার নিয়ামতের হায়াতটাও যেন আল্লাহ রাখে। প্রিয় বাউফলবাসী, আমি যখন আসছিলাম তখন উপর থেকে নিচ দিকে দেখছিলাম। আমার কাছে দেখে মনে হয়েছিল এটি আলাদা একটা বাংলাদেশ। দেখে মনে হয়নি যে এটা বাংলাদেশের একটা গর্বিত অংশ। 54 বছরে এটা গর্বিত অংশ হতে পারলো না কেন? এই জবাব আমাদের কাছে স্পষ্ট। কোন না কোন দল অথবা ব্যক্তি এই দেশকে শাসন করেছেন। শাসন থেকে কখনো এই দেশটা মুক্ত ছিল না। তারা যারাই এসেছেন, এসে বলেছেন অতীতে কিছুই হয় নাই, এখন আমরা সবকিছু করে দেব। তারা কি করে দিয়েছেন, কি দিতে পারেননি, এর সাক্ষী বাংলাদেশের 18 কোটি জনগণ আর বাউফলের জন্য বাউফলের ভাই এবং বোনেরা জনসাধারণ। একটা জাতির 3টা মৌলিক জিনিস লাগবে। একটি হচ্ছে তার একটি ভালো শিক্ষা লাগবে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন হবে। দ্বিতীয়টি হচ্ছে একটা সুস্থ সবল সমাজ গড়ার জন্য তার স্বাস্থ্য সেবার উন্নত ব্যবস্থা থাকতে হবে। আর তৃতীয়টা হচ্ছে সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ন্যায় বিচার থাকতে হবে। এই 3টা জিনিস যদি কোনো সমাজে থাকে, এই সমাজ একটা ভালো সমাজে পরিণত হয়। কিছু ভাই গাড়ি ধরার জন্য ইতিমধ্যে রওনা করেছে, তাই না? তো কষ্ট করে আসুন, আপনাদের মুখও আমার দেখতে হবে। গাড়ি একটু পরেও পাবেন, গাড়ি আপনাদেরকে ফেলে যাবেন ইনশাআল্লাহ। ভলান্টিয়ার যারা হচ্ছেন তাদেরকে একটু সভা করতে বলেন, মাঠে থাকতে বলেন। আমরা চলে যাব 10 মিনিট ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলব। আমাদের সামনে 2 দিন নির্বাচন, একই দিনে হাজির গণভোট, সাধারণ নির্বাচন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াত দিলে 12 তারিখ একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। 54 বছরে এই রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। এই বাংলাদেশকে পাল্টে দিয়ে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। 13 তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে মহান রব্বুল ইজ্জত যদি আমাদেরকে সুযোগ দেয়, তাহলে যে সমস্ত ত্রুটি এবং দুর্বলতার কথাই মাত্র বললাম, আমাদের প্রত্যেকের 2 হাতের 10 আঙ্গুলের থেকে পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা কাউকে করতেও দেব না। দুর্নীতি আমরা করি না, দুর্নীতির জড় আমরা কেটে দেব, কাউকে দুর্নীতি করতে দেব না। মামলা বাণিজ্য, এটাকে আমরা ঘৃণা করি, প্রশ্নই কাউকে এই সুযোগ দেওয়া হবে না। বরং অন্যায় মামলা করে কাউকে হ্যারাস করলে তাকেই শাস্তির আওতায় আনা হবে। অনেক সময় মিথ্যা মামলা দিয়ে তার জীবন ধ্বংস করে দেওয়া হয়, পরিবার ধ্বংস করে দেওয়া হয়, ভবিষ্যৎকে তছনছ করে দেওয়া হয়। ওদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো।
এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বলতে দেওয়া হবে না, শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না, প্রজেক্টগুলো থেকে চুরি ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া হবে না। 28 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে মহান আল্লাহ সাহেবকে বিসমিল্লাহ ওদের বুকের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। সেই টাকা রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ। এই দিয়ে যে এলাকা যত বেশি বঞ্চিত হয়েছে, যে এলাকাকে যত বেশি নির্যাতিত করা হয়েছে, সেই এলাকা থেকে ইনশাআল্লাহ আমাদের উন্নয়নের যাত্রা শুরু হবে। এখানে মামলার টেলিফোন চলবে না, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাড়ি কোথায় এটা দেখা হবে না। এখানে ন্যায্যতার ভিত্তিতে জনগণের পাওনা নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। আপনারা সেই বাংলাদেশটা, আপনারা ওই বিচার ব্যবস্থা, যেই বিচার ব্যবস্থা একজন সাধারণ মানুষ যাওয়া করলে তাকে বিচারের আওতায় শাস্তি দেওয়া হবে। একই অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট তাদের কথা বলা হবে না, একই বিচারের আওতায় না। আমরা বরিশালে 21টা সিট, বরিশালবাসীকে অনুরোধ করব, আপনাদের যত বঞ্চনা, নদী ভাঙ্গন হয়ে আরো যত বঞ্চনা, আপনারা যদি আমাদের সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের অধিকারের জন্য লড়তে হবে না, দাবি তুলতে হবে না। এটি আমাদের দায়িত্ব হবে আপনাদের ঘরে এসে এই উন্নয়ন করে দেওয়া। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যদি আল্লাহ আমাকে কবুল করেন, আমার জায়গা থেকে প্রথম শুরু করব। আমার বাড়ি সারা বাংলাদেশ। আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। বলে এটা তো ট্রাকের পিছনে লেখা থাকে, বলে আমি একটা ট্রাক, যে রাস্তায় যেখানে প্রয়োজন ওখানে আমার পৌঁছে যাওয়া আমার দায়িত্ব। সুতরাং ইনশাআল্লাহ সেইভাবেই আমরা 11টা দল ঐক্যবদ্ধ হয়েছি। আজকে এখানে মঞ্চে 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আছেন, জুলাই যোদ্ধারা আছেন, আপামর বাউফলবাসী আছেন। আমরা সবাইকে বলবো, আমরা জুলাইয়ে যারা আন্দোলন করে, সংগ্রাম করে, ভুল শিখিয়ে, জীবন দিয়ে পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে, তাদের কারো লাশ, তাদের কারো রক্ত আমাদের হাতের উপরে, ঘাড়ের উপরে। এই ভার আমাদেরকে বহন করতে হবে, এই আমানত আমাদেরকে আদায় করতে হবে। তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ করতে হবে। এ গড়ার জন্য দুটি ভোট, প্রথম ভোটটা হচ্ছে গণভোট। এখানে কি বলবেন? হ্যাঁ। কি বলবেন? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ বারবার তার স্বাক্ষর রাখবে সারা বাংলাদেশে। হ্যাঁ বিজয়ী হবে ইনশাআল্লাহ। হ্যাঁ বিজয়ী হলে বাংলাদেশ জিতে যাবে। আল্লাহ না করুন হ্যাঁ পরাজিত হলে বাংলাদেশ ছেড়ে যাবে। আমরা কি বাংলাদেশকে হারাবো না জিতাবো? ইনশাআল্লাহ। হ্যাঁ বিজয় হবে, আল্লাহ তৌফিক দিন। দ্বিতীয় ভোটটা সরকার গঠনে কারা করবে? যারা অতীতে দেশবাসীকে তাদের সত্যতা মানতে পেরেছে, এখন যারা দিতে পারছে, যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পাচ্ছে না, জনগণের ভোট চাওয়া তাদের নাই। ভোট তারা চাইবে অতীতে বাংলাদেশে 18 কোটি মানুষকে সমান করেছে, এখনো সমান করে সামর্থ্যতা এবং যোগ্যতা দিয়ে ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকে বাছাই করে। তারা কারা? আচ্ছা বলতো, জামাতে ইসলামী চাঁদাবাজি করে, আমাদের সাথে হরিদল আলিম উলামা সহ দেশপ্রেমিক যারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, মামলা বাণিজ্য করে, দখল বাণিজ্য করে, মাহমুদের গায়ে হাত দেয়, ইজ্জত লুণ্ঠন করে, জনগণের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, ঋণ খেলাপি আছে নাই, তাহলে কথা পরিষ্কার। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে ইনশাআল্লাহ। এখন আমি এক এক করে পটুয়াখালীর 4টি আসন এবং বরগুনার একজন ভাই এসেছে 5টি আসনে জনগণের পক্ষ থেকে 11 দলের পক্ষ থেকে তাদের
ইনশাআল্লাহ প্রস্তুত দেব। প্রথমেই পটুয়াখালী মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিনা এবি পার্টি আসেন ভাই। ইগল কিন্তু সুমেরের জীবন নেওয়ার জন্য নয়, ইগলের গতিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। মার্কা আছে কি মার্কা? ইনশাআল্লাহ জয় হবে ইগলের ইনশাআল্লাহ। তারপরে পটুয়াখালীর 2 এইটা ডান ভাই, আমরা ডানপন্থী এইদিকে দেবে, আমরা ডানপন্থী এইদিকে দেবে। আর বামপন্থী বানাইতে চাই দেখেন এখানে বড় শক্ত করে। বিসমিল্লাহ। একসাথে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর চিনেন আপনারা? জীবনে মরণে বিপদে আপদে পতাকাগুলো তুলাই। তারপরে মোহাম্মদ সালাম মাশাআল্লাহ মানুষটা এত মানুষটা বড় হয়ে গেছে না, বড় দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তার বিজয় নিশ্চিত করবেন আমরা আশা করি। এরপরে পটুয়াখালী বাইরে মাশাআল্লাহ ইনশাআল্লাহ মার্কা ছিলেন মার্কা ইনশাআল্লাহ জিতে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে বলুন না অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আসেন সম্মানিত কিছু স্লোগান দিই। আরে ভাই মার্কা আছে ভাই বোনেরা? কোনটা মার্কা? আরো জোরে আমরা এখন আমি বিদায় নিব, সভাপতির ভাষণ আপনারা শুনবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, লিল্লাহি তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ। প্রশাসন দিয়ে আমাদেরকে ঋণী করুন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।